নমস্কার। আগামী 30শে ডিসেম্বর হচ্ছে পৌষকালী অমাবস্যা তিথি, যেই তিথিতে আমরা অশুভ আত্মাকে সরিয়ে আমরা শান্তি লাভ করি, আমরা মোক্ষ লাভ করি। আর এই বিশেষ দিনে শ্রী ভৃগু আসল উপস্থিত থাকছেন তারাপীঠের মহা শ্মশান ভূমিতে, যেখানে তিনি আয়োজন করবেন মহাযজ্ঞের। তাই যারা যারা আপনারা বিশেষ সমস্যার মধ্যে রয়েছেন, জটিল এবং কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, সত্বর যোগাযোগ করুন। নমস্কার, আপনাদের সকলকে নিয়ে শুরু করছে আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠান মানে যারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন, এতদিন ধরে আমাদের সহযোগিতা করছেন, তারা জানেন কে থাকেন। তবু তো নতুন কিছু দর্শক আমরা পেয়ে থাকি, তাদের জন্য বলবো এই অনুষ্ঠান হচ্ছে এক এবং অদ্বিতীয় শ্রী ভৃগু আসলের অনুষ্ঠান, যার অনুষ্ঠান মানে আপনাদের কিন্তু পাওনার জায়গাটা অনেকটাই বেশি ভারী হয়ে যাওয়া, যার অনুষ্ঠান মানেই জ্যোতিষের উদযাপন, যার অনুষ্ঠান মানেই হচ্ছে জ্যোতিষ ও তন্ত্রের মেলবন্ধনে জ্যোতিষ শাস্ত্র তন্ত্র শাস্ত্র আমাদের যে কত দূর নিয়ে যেতে পারে সেই জায়গাটা একবার দেখে নেওয়া। এবং আমাদের সামনেই রয়েছে পৌষকালী অমাবস্যা তিথি, আগামী 30শে ডিসেম্বর, যেই তিথির জন্য আপনারা অলরেডি অনেকে বুকিং করতে শুরু করে দিয়েছেন। কারণ এই তিথিতে আপনারা জানেন যে ভৃগুদা উপস্থিত থাকছেন আমাদের সাধন পীঠ তারাপীঠ ধামে। অলরেডি এর আগের অমাবস্যাতে যাদেরকে তিনি কাজ করাতে পারেননি, কারণ বিশেষ ভিড় মানে খুব ভিড় হয়ে গিয়েছিল বলে, তাদের বুকিংটা তো রয়েছেই, আর অল্প কয়েকটি বুকিং নিচ্ছেন এই পৌষকালী অমাবস্যার জন্য। তাই আপনারা যারা বুকিং করতে চাইছেন, একেবারে অনুষ্ঠানের প্রথমেই বলে দেবো যে আপনারা কিন্তু বুকিং করতে শুরু করে দিন। এবং আজকের লাইভ অনুষ্ঠানে আপনারা যারা যারা সমস্যার মধ্যে রয়েছেন, যারা ভীষণভাবে আপনাদের সমস্যার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছেন, আপনাদের আশা হারিয়ে গেছে, তারাই আজকের ফোনে আসুন। আপনাদের জন্য আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন ভৃগুদা। ভৃগুদাকে অনেক অনেক স্বাগত, প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার সমস্ত দর্শক বিন্দুকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং গোলক টিভি সমস্ত কর্তৃপক্ষ এবং টেকনিশিয়ান ভাইকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং সমস্ত ভক্ত শিষ্য এবং ছাত্রছাত্রীকে জানাই আমার শ্রী আশিস আশীর্বাদ, এবং দীপান্বিতাকে আমার শ্রী আশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনেকদিন পর এলুম। হ্যাঁ, তারাপীঠ ছিল, তারাপীঠে গিয়েছিলেন, আগের অমাবস্যাতে কাজ করলেন, এবং সেখানে বলছিলেন যেমন যে প্রচুর ভিড় হয়েছিল, অনেককে আপনি কাজ করাতে পারেননি, তাদের বুকিংটা এই অমাবস্যাতে এক্সটেন্ড হয়েছে। যারা গেছে তারা দেখেছে আমার প্যান্ডেলে যে কত লোক ছিল, বলতে হবে না, বলে লাভ নেই। ওই জন্য বলি আগে থেকে বুক করে আসবে, কারণ একটা মানুষ তো সারা রাত তো আর 100টা ফ্যামিলি কাজ করতে পারে না, 30টা ফ্যামিলি কাজ করতে পারে না, সম্ভব না। ওগুলো যারা করে তাদের কথা ছাড়ো, আমাদের পারফেক্ট পার্টিকুলার কাজ করতে গেলে আমাদের 8-10টা ফ্যামিলি হলেই যথেষ্ট, আর এর বেশি হয় না। মানে কাজ না করাই ভালো, হয় না, কাজ হয় না, অনেক সময় লাগে, একটা কাজ খুব ক্রিটিক্যাল কাজগুলো করতে অনেক সময় লাগে। ওই জন্য বলি আগে থেকে বুক করো। অনেকে ঠিকরে ঠাকরে চলে যায়, বেশি ঠিকরে ঠাকরে এসছে, যারা গেছে তারা দেখেছে ঠিকরে ঠাকরে, জানিস তো, ডোমকল ওদিক থেকে এসছে সব, মানে ধর ওই মল্লিকামা থেকে ঝাড়খণ্ড সাইড, ওই সাইড মুর্শিদাবাদ এসছে প্রচুর, মানে বলেনি দুমদাম চলে গেছে। গিয়ে ওখানে নেবে, তারাপীঠে গিয়ে বুকিং এ ফোন করছে যে কিভাবে যাবো, বলছে কি আপনি তো বুকিং করেননি, বুকিং নাই, না দেখাবো অমুক তমুক, ঠিকানা বলে আমাদের কাছে নিয়ে এলো। মানে ফিরে যায় না, কাউকে ফেরায় না, লোক গিয়ে আবার তাকে নিয়ে আসে। বল কে আছে? জয় মা তারা, জয় মা তারা। নমস্কার। হ্যাঁ, জয় মা তারা। আমি সমীর বিশ্বাস বলছি বনগা থেকে। বনগা থেকে? আচ্ছা, সমীর বিশ্বাস, বনগা থেকে। বনগা। তোমার নিজের ব্যাপারে? হ্যাঁ, আমি নিজের ব্যাপারে জানতে চাই। প্রথম কথা হচ্ছে তোমার ইদানিং বর্তমানে 5-6 মাস যাবত ভালো করে কি নামটা বললে? সমীর। হ্যাঁ, বর্তমানে 5-6 মাস যাবত তোমার মানসিক জায়গাটা প্রচন্ড ভেঙে পড়েছে, কর্ম অর্থনৈতিক জায়গাটা খুব ভেঙে পড়েছে, ঠিক বলছি কিনা বলো? কর্ম অর্থনৈতিক জায়গাটা প্রচন্ড ভেঙে পড়েছে, মানসিক যন্ত্রণায় খুব ভুগছো, এবং তোমার পাশের লোক তোমার শত্রুতা করে তোমার সবকিছু নষ্ট করে দিয়েছে অনেকদিন। তোমার কাজকর্ম, কর্ম, অর্থ এগুলো বন্ধন করে রেখেছে। বুঝতে পারছি কি বলছি? তুমি যেটা করতে যাচ্ছ সেখানেই বাধা পাচ্ছ, হওয়া কাজটা হচ্ছে না, খাটছো, রেজাল্ট পাচ্ছ না, যেরকম খাটছো সেই তুলনায় পয়সা আসছে না, ঠিক বলছি কিনা বলো?
20 টাকা আয় করছে তো 40 টাকা ব্যয়ের দিকে মানে চলে হুটপাট টাকা বেরিয়ে যাচ্ছে, পাও না পয়সা পাচ্ছ না, পয়সা ব্লক হয়ে যাচ্ছে, ঠিক বলছি হ্যাঁ 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 না? আমার মন জুগিয়ে বলবে না, সত্যি কিনা বলবে। হ্যাঁ আমি একটু কাজের ব্যাপারে জানতে চাই, আমার কর্মসংস্থান। সেই লাইনে কাজের কথাই তো বলছেন, সেই লাইনেই যে আসছে, কাজের আমার জায়গাটা লাইনেই আপনার আসছে। সমস্যা চলছে, ঠিক আছে, তুমি কাজের কাজের ব্যাপারে জায়গাটা বলুন। খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে আছে এখন বর্তমান টাইমটা, বুঝলে? লিখে নাও 2025-এ 26 এপ্রিলের পর থেকে তোমার কাজের দরজাটা আবার খুলে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ওই জন্য কারুর কাছে গিয়ে তাবিজ কবজ পাথর কিছু নেওয়ার দরকার নেই, হ্যাঁ একটু কষ্ট করো আর একটু, তাহলে হয়ে যাবে। তোমার কাজগুলো হওয়া কাজগুলো হয় না, তোমার কাজের চেঞ্জিং বেশি হয়, কাজগুলো ঠিক স্থায়ী ভাবে করতে পারো না, ঠিক বলছি কিনা বলবে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ আমি জানি, এবং তুমি যাকে বেশি ভরসা বিশ্বাস করো তার দ্বারা বেশি চোট খাও বা চোট খেয়েছো আগে, এবং শারীরিক জায়গাটা খুব ডিস্টার্ব। তোমার অতীত কথা বলছি, অতীতে তোমার শারীরিক জায়গাটা খুব প্রবলেমের মধ্যে দিয়ে গেছে, ঠিক বলছি? হ্যাঁ এখনো যাচ্ছে প্রবলেম। অনেক শারীরিক বলছে। প্রবলেম আছে, শরীর অসুস্থ? হ্যাঁ 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 আচ্ছা এবার আচ্ছা। উঠে পর, নাহলে চেয়ার ছেড়ে ভেঙে পড়ে যাবে। আচ্ছা আপনি বলুন এবার, মানে আপনি, বান্ডেল নেওয়ার দরকার নেই। না না আপনি ফোন করেছেন তো বনগা থেকে, হ্যাঁ আপনার জন্য আমার মনে হচ্ছে যে হাওড়া চেম্বারটা কাছে হবে, আপনি হাওড়া না না, থেকে- বনগা থেকে ব্যারাকপুর ব্যারাকপুরে চেম্বার বা বাড়ি সবাজার মেট্রো। শোভাবাজারে চেম্বারে ভিগুদার যে নিজস্ব চেম্বার রয়েছে সেখানে এসে আপনি দেখা করুন, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন যারা যারা দূরের বন্ধু যারা রয়েছেন, আপনারা বুকিং করতে চাইছেন, আপনাদের অনলাইনে আপনারা কনসালটেন্সি করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনাদের ভিজিট পে করে অনলাইনে দেখাতে হবে, এবং তার জন্য যেই নাম্বারে আপনাদের বুকিং করতে হবে 6289628228 6289628228। ওটা হোয়াটসঅ্যাপ ফটো সব পাঠাবে। আচ্ছা, এটা হচ্ছে ভিগুদার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে কিন্তু আপনারা ডিটেইলিং এ কথা বলতে পারেন, কি আপনাদের প্রবলেম বা যা কিছু ভিগুদার দরকার আপনাদেরকে বলে দিলে এখানে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। বলুন কে আছেন? জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ জয় মা তারা, জয় মা তারা। আমার নমস্কার নেবেন, আমার প্রণাম গ্রহণ করবেন। হ্যাঁ, আপনার নিশ্চয়ই। অনুষ্ঠান অনেক বছর ধরে দেখি, খুব ভালো লাগে। আচ্ছা। আজকে একটু আপনার কাছে স্বর্ণাপন্ন হতে চাইছি, একটু নিজের ব্যাপারে একটু জানতে চাইছি, একটু যদি ক্লিয়ার বলতে তুমি পারেন। কি নাম, কোথা থেকে করছো? দীপামিতাকে খুব বলো। ভালো লাগে। সমীর মুখার্জি বলছি। কি মুখার্জি? সমীর। সমীর মুখার্জি। সব সমীর দিয়ে আসছে। আগেও তো আমাদের একদম প্রথম যিনি বন্ধু ছিলেন ফোনে, ওনার নামও সমীর ছিল। সমীর মুখার্জি, আপনি কোথা থেকে ফোন করেছেন দাদা? আমি নিজের ব্যাপারে একটু জানার জন্য ফোন হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? হুগলিতে। হুগলি থেকে। আচ্ছা, ডেট অফ বার্থ আমার হচ্ছে 1 ফেব্রুয়ারি 1/2/1978, 1 ফেব্রুয়ারি 1978, রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। আচ্ছা, হাওড়াতে জন্ম। রাত্রি 10টা। ভিগুদার হাওড়াতে একটা চেম্বার আছে, জানেন তো? হ্যাঁ হাওড়াতে ভিগুদার একটা চেম্বার আছে, শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের হ্যাঁ জানি, শোরুমের পাশে। জন্মস্থান গ্যাসের ওখানে উপকৃত হয়েছেন ওনাকে দেখিয়ে। উনি খুব ভালো প্রেডিকশন করেন, কে গিয়েছে? এগুলো খুব ভালো দেন। নম্বর 70। 7278 না, জন্মস্থান। জন্মস্থান হাওড়া। কে এসেছিলেন? ওটা বুধবার ছিল। দেখছি। দেখছেন, আপনার কে এসেছিলেন ভিগুদার কাছে? আমার রিলেটিভই গেছিলেন আর কি ওনার কাছে। আচ্ছা, তারপর? তারপরে ওনার এই চাকরি বাকরি নিয়ে সমস্যা হচ্ছিল, এখন তো ঠিক আছে, বাহ, চাকরি ভালো, প্রাইভেট সেক্টরে ভালো চাকরি করছে। বেশ বেশ। এবার বলুন, এই যে ভালো আছে এই জন্য তাকে কি করতে হয়েছে, মানে কনসালটেন্সি নেওয়ার পরে কি তাকে ফলো করতে হয়েছে? কিছু গাইডলাইন্স মানে ফলো করতে বলেছিলেন, আর কিছু মানে কিছু ধারণ করতে দিয়েছিলেন। এবং তার জন্য কি প্রচুর অর্থ দিতে হয়েছে? না না না, একদমই না। ঠিক ঠিক, মানে এই যে এই স্বার্থের জিনিসটা, মধ্যে- এটা পয়েন্টটা খুব ভালো, এই পয়েন্টটা মানে অনেকে অনেক জায়গায় অনেক চোট খেয়ে না হ্যাঁ। এত পয়সা নষ্ট করেছে, প্রত্যেক মাসেই দিনে কিছু না কিছু লোক কোথা থেকে ছিল, মায়ের খেলা কিনে জানি না, মানে এত মানে 5 টাকার জিনিসটাকে সেই 75,000 টাকা, এরম ব্যাপার, হ্যাঁ, এরম ব্যাপারটা লোকে ভাই বলে এর কাছে স্বাভাবিক, এটা আসতে হারিয়ে ফেলে, বলে ভিগু দেখায় যাবো আবার ওখানে। কিন্তু আমি কি একটু প্রশ্ন করবো? প্রশ্ন আমি করছি তোমাকে। বুধবার জন্ম ছিল, হ্যাঁ বুধবার জন্ম ছিল হ্যাঁ বুধবার। তোমার, কন্যা লগ্ন, তোমার তুলা রাশি, হ্যাঁ বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ প্রথম কথা হচ্ছে তোমার ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে তুমি খুব চিন্তায় আছো।
হ্যাঁ, ফিনান্সের জায়গাটা মানে একটা জায়গায় আসলে এতগুলো বছর একটা প্রাইভেট কলেজের সাথে যুক্ত আছি, প্রায় বিগত 18 বছর। তো যে মোটামুটি হয়েছে সেরকম ডেভেলপমেন্ট হয়নি, সেটা তো একটা প্রবলেম আছে। অনেক রকমের এখন তো বুঝতেই পারছেন প্যান্ডামিকের পরে খুব প্রবলেম হচ্ছে কলেজগুলোতে। তো কবে একটু ওভারঅল বেটার গোল্ডেন টাইম পাবো, অনেকবার চান্স পেয়েছি, নিজের ভুলের জন্য মানে নার্ভাসনেস, উইকনেসের জন্য, কনফিডেন্সের অভাবের জন্য ছেড়ে যেতে পারিনি। তো একটু ওভারঅল বেটার টাইম দেখো তোমার দেখছেন কাজের জায়গাটা প্রবলেমে ভুগছি, আলসার পাইলসের সমস্যা অনেক ভুগছি আর কি। তোমার কাজের জায়গাটা খুব খুব একটা বিরাট কিছু খারাপ নয়, বুঝতে পারছো তো? খুব একটা খারাপ দেখছি না, কিন্তু সেখানে অশুভ গ্রহের দৃষ্টি থাকার জন্য তোমার কর্মের জায়গাটা কর্মস্থানে বৃহস্পতি অবস্থানে তো তোমার কাজের জায়গাটা কিন্তু খারাপ নয়, বুঝতে পারছো তো? কিন্তু অশুভ গ্রহের মানে দৃষ্টি হেতু বা নক্ষত্র অনুযায়ী, নক্ষত্র তোমার দেখে দাঁড়া বলছি, নক্ষত্র এসেন্সিয়াল বৃহস্পতিটা বক্রি, হ্যাঁ বক্রি আছে, বা বক্রি, শনি বক্রি, মঙ্গল বক্রি, 3টে বক্রি আছে গো। ঠিকই বলেছে, এই বক্রি হয়তো বললাম তো, এর জন্য তোমাকে একটু বেগ পেতে হচ্ছে, বুঝলে? মানে তোমার যেরকম যোগ্যতা আছে, যেরকম পরিশ্রম করছো, যোগ্যতা আছে, খাটছো, রেজাল্ট গুলো ঠিক মনে মতো পাচ্ছ না, যেটা আমি দেখছি। এবং কর্মক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবে, গুপ্ত শত্রুতা কিন্তু তোমার বরাবরই একটা ভেতর ভেতর আছে, গুপ্ত শত্রু, সেটা তুমি বলতে পারো না বা তুমি বুঝতে পারো, কিছু বলতে পারবে না। হ্যাঁ, যেটা তো আছেই। হ্যাঁ। তো একটু আমার এই যে চারটা দেখে মনে হয় কোন গ্রহটা একটু ভালো। হ্যাঁ, ওটা ভালো করে দেখাতে হবে, আমার কাছে আসো বা কোনো জ্যোতিষকে দিয়ে একটু ভালো করে। এখন তো এই টাইমের মধ্যে এত কিছু বিশ্লেষণ করে বলা সম্ভব না। ভালো সময়টা বিগুলো কবে পাবো? ভালো সময় 2025-এ তুমি ফেব্রুয়ারি মাস থেকে দেখো কি হয়, তবে আমাকে জানাবে, বুঝলে? 2025 ফেব্রুয়ারি পর থেকে? হ্যাঁ, ফেব্রুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারি 12-13 তারিখের পর থেকে কি হয় একবার ফোন করে জানাবে। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্টেড। হ্যাঁ, মানে ইন্টারেস্ট মানে বিশ্বাস করি আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনার কি রেমেডি আছে কিছু করানো? না না, একটু ভিগুদা মানে কোন জায়গাটা একটু করতে হলে ভালো হয়? না, এটা দেখুন, এইভাবে তো বলা যাবে না। দেখুন, ডিভিডি এখানে অনলাইনে বলা যায়। ঠিক ক্ষণিকের বিচারে যে বিচার, সেটার থেকে আমি কিন্তু একটু শারীরিক ইয়ে তো ভুগছি আর কি। হ্যাঁ, আপনি লগ্নে আসুন। রাহু, লগ্নে রাহু আছে না, লগ্নপতি বুধ বসে যাচ্ছি, রবি শুক্র যুক্ত, মানে তোমার পেটের গন্ডগোল। রাহু তো পেটের কারণ না, পেট, লিভার, এইগুলো নিয়ে তোমাকে ভুগতে হবে। হ্যাঁ, এগুলো নিয়ে আর বেশি আর হচ্ছে। অ্যালার্জি টাইপের, অ্যালার্জি এরকম কোনো মানে রোগে তোমার ধরতে হবে। ভুগছি আর কি। ডাক্তার দেখো, সেরে যাবে, কোনো জ্যোতিষিকায় গিয়ে লাভ নেই, কোনো ডাক্তার। ঠিক। ঠিক ডক্টর আছে। দেখাচ্ছেন তো? হ্যাঁ, ডাক্তার তো দেখাচ্ছি, তো ভিগুলো হচ্ছে মানে পেটের এত প্রবলেম। ডক্টর দেখানোর সাথে সাথে আপনি যদি মনে করেন গ্রহের প্রতিকার করালে আপনি ভালো থাকবেন, তাহলে দেখুন এই লাইভ অনুষ্ঠানে সেটা নিয়ে আলোচনা করার মতো যথেষ্ট সময় আমাদের হাতে নেই। একটু আপনি দয়া করে চেম্বারে আসুন। অবশ্যই ভিকুরা কিন্তু এই সমস্ত জায়গা থেকে প্রতিকার যাদের যাদের করে দেন, তারা কিন্তু ভালো আছেন, সুস্থতা পেয়েছেন। কারণ দুরারোগ্য কিছু ব্যাধি আছে যেগুলো আমরা জানি ডক্টরের ওষুধ খাওয়ার পরেও আমাদের সারে না। বিভিন্ন ব্যথা, বেদনা, আরো নানান যন্ত্রণা, সেগুলো আমাদের মানে প্রতিদিনকার যন্ত্রণা, যেগুলো কিন্তু আমাদের ভীষণ একটা মানে জীবনটাকে খুব মনে হবে যেন একটা শান্তি পাচ্ছি না, একটা অস্থিরতা আনে। তো সেইখান থেকে যদি মনে হয় গ্রহের প্রতিকার করিয়ে আপনি ভালো থাকবেন, এসে একটু যোগাযোগ করুন। একদম ভৃগুদা এই সমস্ত জায়গা থেকে ভীষণ ভালো কাজ করেন। কারণ একবার আমি দেখেছিলাম ভৃগুদা, আপনি এই যজ্ঞের মধ্যে কয়েকজন ভদ্রমহিলা এসেছিলেন যারা ভীষণভাবে হাঁটুর ব্যথাতে ভুগছেন এবং তারা ওষুধ খাচ্ছেন কিন্তু ব্যথা কমছে না। তো তাদেরকে আপনি একটু ওই আগুনের পাশে বসিয়ে কিছু কাজ করিয়ে ক্রিয়া করিয়ে দেওয়ার পরে তারা কিন্তু ভালো ছিলেন। ভালো হয়ে গেছে, একদম এখনো ভালো আছে। ঠিক। কে আছেন বলুন? নমস্কার। ঢাকুরিয়া থেকে অরিন্দম ঘোষ বলছি। আচ্ছা আচ্ছা, বলুন কার ব্যাপারে জানবেন? মানে ছেলের ব্যাপারে। ছেলের ব্যাপারে এর আগে আপনি ফোন করেছেন? না না, আগে করা হয়নি। আমি অরিন্দম ঘোষ বলছি আর কি। হ্যাঁ, তো আগে করা হয়নি, এই ফার্স্ট টাইম এটা প্রোগ্রাম দেখছিলাম, দেখতে দেখতে মানে। ওকে ওকে, আচ্ছা ছেলের নাম, বলুন ডেট অফ বার্থ। ছেলের নাম বার্থ হচ্ছে 1 সেপ্টেম্বর 1988। অরিন্দম ঘোষ আপনার নাম? ছেলের নাম এটা ছেলেই বলছে। ও, 1 সেপ্টেম্বর 1988। হ্যাঁ। সময় বলুন। সময় হচ্ছে 5:58 PM, মানে বিকেল। 5:58। হ্যাঁ, 5:58 PM।
আর জন্মস্থান? অনুষ্ঠান হচ্ছে কলকাতায় নীলরতন সরকারি মেডিকেল কলেজ, কলকাতা। ঠিক আছে, সাথে থাকুন। এখন কি পড়াশোনা চালিয়ে যাচ্ছে? না না, পড়াশোনা কমপ্লিট হয়ে ও অষ্টআশি সালে জন্ম। হ্যাঁ। এখন চাকরি করার এখন কাজকর্ম কিছু করছে না বসে আছে? না, কাজ করছিলাম, মানে আমি জবের সাথে ইনভলভ ছিলাম, বাট প্রেজেন্টলি মানে আমার জবের সাথে এখন ইনভলভমেন্ট নেই। করছি না, তো একটু ওই জন্য জিজ্ঞেস করছি এখন কাজ করছো কিনা বা করছে কিনা। তো কুম্ভ লগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ। কাজের জায়গাটাই বেশি ডিস্টার্ব, মানে তোমার কেরিয়ার জায়গাটা প্রচন্ড প্রবলেম হচ্ছে, কেরিয়ার জায়গাটাই ডিস্টার্ব। তুমি যেরকম এক্সপেক্ট করছো সেরকম রেজাল্ট গুলো পাচ্ছ না বা সেরকম কাজও পাচ্ছ না, তাই তো? একদমই পাচ্ছি না। হ্যাঁ, তোমার যোগ্যতা অনুযায়ী তোমার যে চেয়ারটা পাওয়ার কথা সেই চেয়ারটা পাচ্ছ না, তার থেকে নিচু জায়গায় দিয়ে দিচ্ছে বা যেখানেই কাজ করো, বুঝতে পারছো? তোমার জব করছো কিন্তু জবের তুলনায় খাটনির তুলনায় অর্থ মানে পয়সাটা ঠিক মনের মতো আসছে, দেয় না বা পাচ্ছ না। আর তুমি অনেক ভালো ভালো যোগাযোগও আগে এসেছিল, তোমার সেই যোগাযোগ গুলো একদম দরজার কাছে এসে আটকে গেছে, যেটা দেখছি। হ্যাঁ, যোগাযোগ ওই জন্য মানসিক দিক থেকে তোমার প্রচন্ড মানসিক তোমার জায়গাটা, তোমার লগ্নে রাহু আছে, সপ্তমে রবি কেতু আছে, একাদশে শনি আছে, শুক্র তোমার ষষ্ঠে বসে আছে। শুক্র তোমার হচ্ছে নবমপতি এবং শুক্র চতুর্থপতি তোমার ষষ্ঠে বসে আছে, যার জন্য তোমাকে ওই জায়গাটা ডাউন করে রেখে দিয়েছে। তোমার ভাগ্যস্থান খুব দুর্বল করেছে, বুঝতে পারছো তো? কিন্তু তোমার পড়াশোনার জায়গাটা খুব ভালো ছিল, পড়াশোনার জায়গাটা তো ভালো, খুব মানে ফার্স্ট মার্কস নিয়ে বেরিয়ে যাওয়ার কথা ভালো। পড়াশোনার জায়গাটা তুমি পড়াশোনা, হ্যাঁ পড়াশোনার জায়গাটা ভালো ছিল, একাডেমিক ক্যারিয়ার আপনার খুব ভালো আছে। হ্যাঁ ওটা ভালো আছে। অর্থনৈতিক কর্মকেন্দ্রিক ও যোগ্যতা অনুযায়ী কাজটা পাচ্ছে না, ঠিক কাজগুলো পাচ্ছে না, মানে হয়ে গিয়ে হচ্ছে না, ফসকে যাচ্ছে। এমনও দেখা যাচ্ছে আগে এমনও কাজ 99% হয়ে গিয়ে 1%-এর জন্য আটকে গেছে, মানে ও জেনে গেছিল যে আমি ঢুকে যাবো এবার, আর দেখতে হবে না, কিন্তু সেইখানেও মানে ধাক্কা খেয়েছে। হ্যাঁ, তুমি কাজের জায়গাটা নিয়ে দেখাও কাউকে, তোমার কাজের জায়গাটা প্রবলেম আছে, এখানে তো এত সময় নেই বলবো, আমার কাছে আসো বা কোনো অভিজ্ঞ লোক দিয়ে একটু দেখাও। আপনি এই বৃহস্পতিবার দিন আপনি ঢাকুরিয়া থেকে গড়িয়াহাটের চেম্বারে আসতে পারেন, এসে একটুখানি কনসালটেন্সি করুন, ঠিক আছে? তোমার ওই জায়গাটা ব্লক আছে, ব্লক জায়গাটাকে খুলে দিলে ঠিক হয়ে যাবে। তুমি যদি কাউকে দেখিয়ে থাকো মানে সে তোমার জায়গাটা ধরতে পারেনি, মেন হচ্ছে যে ডাক্তার রোগ ধরতে পারে সে ঠিক ওষুধ দিতে পারে, এটা জেনে রাখবে। এটা খাঁটি কথা, কিন্তু ওই আজে বাজে লোকের কাছে সব যাচ্ছ, মানে যে কোনো কোনোদিন দেখিনি, জন্মায়নি, আমরা যখন লাইনে আছি তখন জন্মায়নি, সেই সব জ্যোতিষী কাজে গিয়ে কিন্তু ঠকে যাচ্ছে, যারা ওই যে ছিটকে চাটকে আমাদের কাছে। আগে কোনো মানে কোথাও কনসালটেন্সি করেছেন, কিছু পড়ে আছেন? না সেরকম কারোর সাথে দেখানো হয়নি, মানে এখনই প্রবলেমটা হচ্ছে বলে আমি প্রবলেমটা দেখছিলাম। ওকে, ঠিক আছে, আপনি চেম্বারে আসুন, এসে কথা বলুন, কেমন? ডিটেলসে বিকুদা বলে। কখন বসেন গড়িয়াহাটে? ও বুকিং নাম্বারে জিজ্ঞেস করো না, বুকিং নাম্বার যাচ্ছে দেখো, দেখুন তলা দিয়ে কতগুলো লেখা যাচ্ছে, স্ক্রলিং যাচ্ছে, ওখানে বুকিং নাম্বার রয়েছে, ওটাতে আপনি ফোন করুন, এই ফোনটা কেটে ওখানে ফোন করুন, ওখানে বুকিং নেবে, ঠিক আছে? ভালো থাকবেন। এবং এইটা কিন্তু আজকে একটা বড় সমস্যা বিকুদা, যে মানে কাজের ক্ষেত্রে অনেকেই মানে জব স্যাটিসফ্যাকশন নেই, মানে কর্মজীবনে প্রবেশ করার পরে তাদের মধ্যে যেমন ছিল তার আগে তা একেবারে পাল্টে গেল, সে একই ছেলে বা একই। 100%। এটা কেন হয়? জব স্যাটিসফ্যাকশন থাকে না কেন? জব স্যাটিসফ্যাকশন মানে জবের জায়গাটা দেখতে হবে না, কর্মের জায়গাটা। ভাগ্য শুধু কর্ম দেখলে হবে না, ওটার জায়গাটা পড়াশোনা দেখতে হবে, পড়াশোনা কত করেছে তুমি, যেরকম পড়াশোনা করেছো, যেরকম যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী সেই চেয়ারটা তোমাকে দেবে। তুমি মাধ্যমিক পাস করে একটা জায়গায় চাকরি করতে গেছো, তোমাকে তো হায়ার এডুকেটেড মানে যে চেয়ার, সেই চেয়ারে দিতে পারে না। এবার যারা এখন যে অবস্থা এত শিক্ষিত, তাকে সেই মাধ্যমিক পাস করে ছেলে যে ছেলে কাজ করে তারা সেই চেয়ারে দিয়ে দিচ্ছে। এইগুলো হচ্ছে জবের জায়গাটা ডিস্টার্ব, জবের যাবে ভাগ্যের জায়গাটা ঠিক খুলছে না, যার জন্য ডিস্টার্ব হচ্ছে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, দক্ষিণ বারাসাত থেকে সাউথ বলছি। আচ্ছা, বলছি দক্ষিণ বারাসাত থেকে ফোন করেছেন, নামটা আরেকবার বলুন। দীপঙ্কর প্রামাণিক। দীপঙ্কর প্রামাণিক, ডেট অফ বার্থ এটা কি আপনি না আপনার ছেলের নাম? না, ছেলের জন্য। আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। 1/9/2001। 1/9/2001। সময় বলুন। সকাল 5:55।
আর জন্মস্থান? জন্মস্থান ডায়মন্ড হারবার। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন। ডায়মন্ড হারবার। এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছে তো? হ্যাঁ, অনার্স পড়ছে, কম্পিটিশন পড়ছে, পরীক্ষা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, পড়াশোনার জায়গাটা খুব একটা খারাপ দেখছি না, কিন্তু মাঝে মধ্যে একটু কনসেন্ট্রেশনে ডিস্টার্ব হবে, বুঝতে পারছো তো? আচ্ছা, মনোসংযোগ কিন্তু বেরিয়ে যাবে পড়াশোনা। ওর হচ্ছে স্যাটারডে জন্ম, শনিবার জন্ম। হ্যাঁ, শনিবার যাবো। ও সিংহ লগ্ন, মকর রাশি। মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, দেবালিগণ, এখন শনি সাড়ে চলছে, যার জন্যে মানে ওর একটু প্রবলেম দেখা দেবে এখন একটু। চারিবাড়ি হবে, সবাই চারিবাড়ি হবে। হ্যাঁ, কি বলছে? সরকারি হ্যাঁ, চাকরি। 7, 8, 9, 10। কর্মাধিপতি শুক্র বসে আছে তো দ্বাদস্থ কর্মাধিপতি। ওকে একটু বেগ পেতে হবে, চাকরি হবে কিন্তু ওকে বেগ পেতে হবে, বুঝতে পারছো তো? আচ্ছা, ও চট করে হবে না, অনেক ঘুরি ঘুরি তারপর দেবে। ওকে দেখবে ও সব কাজগুলো একটু ঢিলে ঢিলে হয়, লক্ষ্য করে দেখবে, ঢিলে ঢিলে হবে, বুঝলে? হবে না তা নয়। আচ্ছা। আর বন্ধু বান্ধব বেশি করতে দেবে না, বন্ধুর জায়গাটা খুব একটা ভালো পাচ্ছি না, বুঝতে পারছো তো? বন্ধু নেই এখন। না করাই ভালো, বন্ধু বান্ধব না করাই ভালো, কিন্তু ছেলে বেরিয়ে যাবে। খুব চেষ্টা করতে বলো, খাটতে বলো। একাদশে বৃহস্পতি রাহু তো, ওই জন্য বললাম বন্ধু বান্ধব। একাদশ স্থানটা হচ্ছে সুনাম অর্জন, সুনাম যোগ্যতা অর্জন করে বা সুনাম অর্জন করবে, যে জায়গাটা উঠবে সেখানে নাম যশ, সেই জায়গায় বৃহস্পতি রাহু আছে, যার জন্য গুরুজনের দোষ থাকার জন্য অকারণ বদনাম অপবাদের ভাগী হতে হবে, বুঝতে পারছো তো? আচ্ছা, আচ্ছা। এটা খেয়াল রাখবে। এবং আর একটা মাতৃতুল্য কোনো মহিলা ওর পেছনে থেকে শত্রুতা করে ওর সবকিছু নষ্ট করে দিতে পারে, এখন নাহলে ভবিষ্যতে। এটা খেয়াল রাখবে, ঠিক আছে? আর কি হবে, সবই হবে। 100% হবে, একটু চেষ্টা বেগ পেতে করতে হবে, হবে। দেরি হবে, চেষ্টা করবে, কিন্তু পাবে 100%। আমি বলেছি পাবে তো পাবে। মানে বিভুদা যেটা বললেন, এখন অব্দি যেটা হয়েছে স্মুথলি হয়নি, একটুখানি ঘুরিয়ে হয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এবার চাকরির ক্ষেত্রে আপনাকে আপনার ছেলেকে চেষ্টা করতে হবে, এবং সেক্ষেত্রেও কিন্তু মানে যোগাযোগ থাকার পরেও কিন্তু আরো অন্যান্য বিষয় আছে। ভালো সময় থাকলে সেই সময়টাকে কাজে না লাগালে পরে ভালো সময়ে কোনো মর্ম আমরা বুঝতে পারি না। ঠিক একইভাবে ভালো যোগ আপনার ছেলের রয়েছে, কিন্তু আপনাকে আপনার ছেলেকে এটাকে ইউটিলাইজ করতে হবে। এবং কিভাবে ইউটিলাইজ করবেন ঘরে বসে থেকে সেটা আপনারা বুঝতে পারবেন না, এসে যোগাযোগ করুন, ডিটেলিং এ বলে দেবেন। আর কিছু নিয়ম বা সবসময় যে রত্ন ধারণ করতে হবে বা তাবিজ কবজ করতে হবে, এটা একেবারেই নয়। বিহুদা অনেককে শুধুমাত্র নিয়ম কিছু টোটকা বলে দেন, তার মাধ্যমেও ভালো থাকা যায়। আসলে ওই একটা রেগুলারিটি জীবনে কিন্তু অনেক পরিবর্তন আনতে পারে। তাই আপনারা যারা মনে করছেন যে প্রচুর অর্থ নিয়ে আমাদের পৌঁছতে হবে, একেবারেই ভুল ভাবনায় রয়েছেন। আপনারা যোগাযোগ করুন, সমস্যাগুলোর থেকে আপনারা বেরিয়ে আসুন। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি বাঁশপাড়া থেকে দীপঙ্কর ভট্টাচার্য বলছি। আচ্ছা, বলুন, নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমি যে গুরুজির কাছ থেকে নিজের ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থটা বলুন। কি নাম? দীপঙ্কর? দীপঙ্কর ভট্টাচার্য। ডেট অফ বার্থ বলুন। 17/1/1980। আচ্ছা, সময়? 5:40 বিকেল। আর জন্মস্থান? নৈহাটি। 17/1/80 বিকেল 5:40 নৈহাটি। হ্যাঁ, ওকে, আপনি কতদিন দেখছেন বিভুদার অনুষ্ঠান? আমি দেখছি, আমি রিসেন্টলি শুরু করেছি, কিন্তু বলছেন হ্যাঁ মানে যারা কৌশলটা আরো বেড়ে গেল আর কি স্যারের কাছ থেকে। ও, আচ্ছা আচ্ছা। ভাটপাড়া হচ্ছে পণ্ডিত বর্গ, পণ্ডিতের স্থান, এটা জেনে রাখবে। আমাদেরও অনেক গুরুত্বপূর্ণ পণ্ডিত আমার বাবা পাঠাতো, তাদের কাছে কিছু শিখেছি, দেখেছি, শিখেছি অনেক। আগে ছিলাম পণ্ডিত লোকও পেয়েছিলাম, এখন তো তারা নাই। ভাটপাড়া হচ্ছে আমাদের ব্রাহ্মণদের মানে একদম পণ্ডিত বর্গ জায়গা। তুমিও ব্রাহ্মণ, ব্রাহ্মণ সব বামনা আর কি, পুজুরি বাম, পুজুরি বাম জায়গায়। থার্সডে জন্ম তোমার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন জন্ম। হ্যাঁ দীপঙ্কর, তোমার একটা কথা বলছি, তুমি যেই কাজটাই করো সাইডে কোনো কাজ তুমি ধরে রেখে দেবে, বুঝতে পারছি? এটা তুমি মন দিয়ে শোনো। তুমি যে কাজই করো, একটা কাজ করো না, সাইডে কিছু ধরে রাখো, অন্য কিছু, সেখানে কিন্তু তোমার হবে। বলে দিই, আমি একটা প্রাইভেট জব করি, তার সঙ্গে পৌরহিত্যটাও করি, যেটা বললেন আপনি। আচ্ছা, বিভুদাটা তা আমার খেলা বেরিয়ে গেল। হ্যাঁ, তুমি আমার সাথে দেখা করো, তারাপীঠে চলো আমার সঙ্গে।
নিশ্চয়ই যাবো, চলো শ্মশানে, চলো পুজো করবে আমার সাথে। নিশ্চয়ই যাবো। সত্যি বলছি, আমি সিরিয়াসলি বলছি, আমি তোমাকে বসিয়ে দেবো, আমি পাশে থাকবো। হোম যখন করবো, লোকের কাজ করবো, তখন আমি একা করবো, আমি কাউকে নিই না। তুমি আমার সাথে থাকবে, চলো। নিশ্চয়ই যাবো। গুরুজি, সময়টা আমার কেমন যাচ্ছে? সময় তোমার অর্থনৈতিক জায়গাটা তুমি খুব চিন্তা করছো, তুমি যেরকম এক্সপেক্ট করছো সেরকম আসছে না, কিন্তু না, তুই যত, এবং ব্যয় তো আছে সবারই, আমারও আছে, তোমারও আছে, সেটা নয়, ব্যয়ের হাতটা একটু বেড়ে যাচ্ছে। পৌরোহিত্য করছো, ওটা ভালো, ওটা সাইডে, তোমার বললো না একটা কাজ না, তোমার সাইডে কিছু ধরে রাখতে হবে। দেখেছো তো, আমি যেটা দেখে তোমার বলে দিয়েছি। তোমার হচ্ছে থার্সডে জন্ম, তোমার কর্কট লগ্ন, ধনু রাশি। ব্রাহ্মণদের জায়গা। হ্যাঁ, আমরা শিখতে যেতাম তো ছোটবেলায়। ছোটবেলা বাবা বাবা সব চেনাশোনা ছিল, বলে অমুক অমুক তো পাঠাচ্ছি ছেলেটাকে একটু ভালো করে পুজো টুজো গুলো এটা শিখেছে আমার থেকে, এবার বাকিটা তুমি একটু দেখাও ওকে, বড় বড় কাজগুলো করতে গেলে কি লাগে, কিভাবে তোমার সঙ্গে থাকো, থেকে থেকে দেখো, আগে দেখো, লজ্জা পেলে হয় না। আগে কি করতে বলতো কার্ড নিয়ে আয়, এ নিয়ে আয়, সেই নিয়ে আয়, ওটা কর, এটা কর, এরম শিখে নিতে হয়। আগে এগুলো ক্রমগুলো জানতে হয়, কিভাবে করছে, প্রসেস গুলো জানতে হয়। তুমি গুরুকে কিছু না দিলে গুরু তোমার কেন শেখাবে? আমরা ওইরকম পন্ডিতের থেকে ভাটপাড়া পন্ডিত ছিল, আমরা দেখি, নামটা মনে নাই, যাকে অনেক বছরের কথা। দেখে মানে যেটা চলছে আমার জীবনে, মানে সেটাকে একদম কন্টিনিউ চলবে না, না না, একটা পরিবর্তন আসবে। তোমার কিরম ব্যাপারটা হচ্ছে না তো, তোমার খালি মনে হচ্ছে না একঘেয়েমি জীবন আমাকে পেয়ে বসেছে, একঘেয়েমি, মানে অবসাদ, একঘেয়েমি। তোমার পাশের লোক, তোমার খুব জানাশোনা পরিচিত লোক কত সুন্দর কাজ করে বেরিয়ে যাচ্ছে, তোমার একটা স্বাভাবিক হতেই পারে যে আমি ঠিক জায়গায় যেতে পারছি না কেন, তার থেকে তোমার জ্ঞান বেশি, কিন্তু তুমি সেরকম ভালো কাজ পাচ্ছ না বা করতে পারছো না। একদম 100% গুরুজি। গুরুজি কেউ নয়, আমরা এখন ছাত্র বলে মনে করি গো, রাগ করো না। মানে আপনি পৌরোহিত্য করেন, আর কি কাজ করেন? আমি একটা প্রাইভেট জব করি। প্রাইভেট ফার্মে জব করছেন? আচ্ছা, করো না, যাকে তুমি একবার যদি পারো আমার সাথে দেখা করো, ফোন নাম্বার আছে ওখানে, ফোনে কথা বলবে, আমার সাথে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে আসো, যখন ফাঁক ফুক পাবে, ফাঁকা পাবে, আমাবস্যা ফাঁকা পাবে, করো। আর বড় মা কিন্তু মায়ের তো স্বাস্থ্য খারাপ যাচ্ছে এখন, জানি অনেকদিন 1-1.5 বছর যাবো, তবে ভালো আছে, তবে ভয় কিছু নেই। বড় মাকে স্মরণ করো, তোমার পাশেই বড় মা, বড় মা, আমি বড় মাকে স্মরণ করি, আমি শোবার সময় বড় মা, জয় বড় মা, আর সকাল ঘুমতে করলে জয় বড় মা, জয় বড় মা। ভালো থাকবেন। আপনি দেখুন, পরিবর্তন চাইছেন, আপনার সামনেই পরিবর্তন রয়েছে 100%। হ্যাঁ, রিগুদা বললেন আপনি এসে একটু দেখা করুন, তো সেক্ষেত্রে আসলে পরে গুরুজি বলেছেন আশীর্বাদও আপনি নিয়ে যেতে পারবেন। আর আপনার আনুষঙ্গিক যা কিছু প্রশ্ন আছে সেগুলো আপনি এবং আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা অবশ্যই বুকিং করে আসবেন। যারা যারা আসতে চাইছেন, ফোন নাম্বার গুলো আপনারা স্ক্রলিং এ ফলো করুন। আমি একবার বলে দিচ্ছি, 9830317358, আরেকটি নাম্বার 9903899266, এই নাম্বারে বুকিং করুন। আগামী মঙ্গলবার ভৃগুদা নিজস্ব চেম্বারে থাকছেন, মানে তার নিজস্ব চেম্বারে ভৃগুদা তো প্রতিদিনই থাকেন সপ্তাহের, এবং মঙ্গলবার দিন আপনাদের জন্য একটা ডিসকাউন্ট দেন, যেহেতু বাড়িতে মা মঙ্গলচন্ডী প্রতিষ্ঠিত রয়েছে। 3টে পর্যন্ত, কিন্তু 3টের পর, 3টে অব্দি দেন, 3টের পর ব্যারাকপুর, ঠিক, এবং 3টের পর আপনারা পাচ্ছেন ব্যারাকপুরে সৌভাগ্য চক্র চেম্বারে 15 নম্বর রেলগেট, নিভা ফার্নিচারের দোতলার 3টা থেকে থাকছে না, 5টা থেকে বসবেন, 5টা থেকে 9টা অব্দি বসবেন, ঘরে 3টে থেকে দেখে 3:30 4:30 বেরিয়ে যাবো, একদম 5টা থেকে। আর 3টে অব্দি তার নিজস্ব চেম্বার মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়ে পাচ্ছেন, একবারে সবাজার মেট্রো থেকে সামনে। আর বৃহস্পতিবার পাচ্ছেন গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে খাদিমে শোরুমের পাশে হিন্দুস্তান মার্ট নাম্বার 1। শনিবার করে ভৃগুদা বসেন হাওড়া ময়দানের নবদিশা চেম্বারে শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে। যারা যারা আসবেন অবশ্যই ফোন করে আসুন। এবং আগামী 30শে ডিসেম্বর আমাদের পৌষকালী অমাবস্যা তিথি রয়েছে, ভীষণ ভালো তিথি। পৌষকালী অমাবস্যা খুব ভিড় হয়, কিন্তু এবারের অমাবস্যাটা মানে শনিবার ছিল বলে আমি বললাম যে আমি বলবো না, যারা দেখেছে তারাই জানে কত ভিড় ছিল বা প্যান্ডেলে কত লোক হয়েছিল, তারা বলতে দেবে। যারা মনে করছেন যে অমাবস্যা তিথিতে একেবারে ইংরেজি বর্ষ শেষে নতুন বছরকে যারা স্বাগত জানাতে চাইছেন, আগামী 2025 সালকে,
আহুতি প্রদান বা যজ্ঞে অংশগ্রহণের মাধ্যমে আপনারা শুভ সূচনা করুন। নতুন বছর আপনাদের জীবনে অনেক নতুন জিনিস, অনেক শুভ জিনিস নিয়ে আসুক এবং পৌষকালী অমাবস্যা তিথি একটি শুভ সময়, যেই সময়ে ভৃগুদা তারাপীঠে উপস্থিত থাকছেন, হোমযজ্ঞের আয়োজন করছেন। তাই আপনারা যারা আহুতি দিতে চাইছেন, হোমযজ্ঞ দেখতে চাইছেন, কিছু পজিটিভ এনার্জি নিতে চাইছেন, অবশ্যই আপনারা চলে আসুন, এই যজ্ঞে অংশগ্রহণ করুন এবং আহুতি প্রদান করুন। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। কেউ একজন সাথে আছেন, বলুন। জয় নমস্কার। মাতারা, জয় মাতারা। নমস্কার মাতারা। জয় জয় মাতা। মাতারা। কোথায় করছো মা? আমি খর্দা থেকে বলছিলাম। হ্যাঁ, খড়দা থেকে। খর্দা থেকে। কার ব্যাপারে জানবেন? মেয়ের ব্যাপারে। মেয়ের ব্যাপারে। নাম মেয়েকে বলুন। নিয়ে খুব ডিস্টার্বে আছি, মেয়েকে নিয়ে ডিস্টার্বে আছি। কি নাম? কি পাল? বিপাশা পাল। বিপাশা পাল। ডেট অফ বার্থ বলুন। 2008 হ্যাঁ, 15 সেপ্টেম্বর। 2008 সেপ্টেম্বর 2008। সময় বলুন। কত? 15 সেপ্টেম্বর। 11:30 ঠিক জানিস তো? 15 সেপ্টেম্বর। হ্যাঁ, 11:30 কখন? সকাল। আচ্ছা, 15 সেপ্টেম্বর 2008 সকাল 11:30। আর জন্মস্থান? আপনার খর্দায়। খড়দা। কোন ক্লাসে পড়ছে এখন? ওই ক্লাস 10। এবার মাধ্যমিক দেবে, পড়াশোনা জায়গাটা খারাপ না গো। অনেক কষ্ট করে মেয়েকে পড়াচ্ছ, সেটা জানি, বুঝতে পারছো মা? অনেক কষ্ট করে পড়াচ্ছ মেয়েকে, অনেক আশা আকাঙ্ক্ষা সবই ঠিকই আছে, সবাই তাই চিন্তা করে। তোমাদের লাইফটা, তোমার মেয়ের বাবা মা দুজনেরই লাইফটা খুব ডিস্টার্ব দেখছি, বুঝতে পারছো তো? হ্যাঁ। তুমি মা সারা জীবন প্রচন্ড ভুক্তভোগী, তোমার কথা বলছি। সারা জীবন খুব ভুগেছো, ঠিক তো? হ্যাঁ, তুমি নিজের লোককে খুব বিশ্বাস করে তুমি প্রচন্ড আঘাত পেয়েছো, যেটা দেখছি। ঠিক বলছি না ভুল বললাম? একদম একদম। নিজের লোককে বিশ্বাস করে প্রচন্ড আঘাত পেয়েছো, মেয়ের জন্য চিন্তায় আছো। মেয়ের মন্ডে জন্ম মা, মন্ডে জন্ম, সোমবার জন্ম, বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি। বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব বর্ধমান নক্ষত্র। এখন শনি 7.5 চলছে। মেয়ে তোমার খারাপ নয়, ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মা। মেয়ে তোমার ভালো। মেয়েকে একটু ভালো করে গাইড করো, গাইড করে আসছে যেরকম গাইড করে যাও। ওর চন্দ্রভঙ্গ, কালসর্প দোষও একটা আছে মা, বুঝতে পারছো মা? যার জন্য ওকে একটু কষ্ট করে উঠতে হবে। উঠবে না তা নয়, উঠতে হবে। ভাগ্যস্থানে কেতু অবস্থানে তু, এবং 3য় স্থানে ভাতৃবন্ধুর জায়গাটা ভালো নয়। বন্ধু বান্ধব না করলেই ভালো, একদম না করলে আরো ভালো। 3rd প্লেসে রাহু রয়েছে, বন্ধুস্থান। বন্ধুর মালিক শনি বসে আছে ওর দশমে। দর্শক বিন্দু, একটা জিনিস ছাত্রছাত্রীকে বলি, তোমার যদি বন্ধু থাকে, তুমি চার্টে দেখবে তোমার বন্ধু ঠিক না ভুল, ঠিক ভুল না। বন্ধু তোমার যদি ক্ষতি করে, কোন জায়গাটা আমার ক্ষতি করতে পারে, দারুণ জিনিস, অত সোজা জিনিস না এটা। জ্যোতিষ শাস্ত্রটা দেখে তারপর আমি কাজ করি, তারপর তন্ত্রের কাজ করি, ওইভাবে কাজ করি যাতে ঠিক হয়। তোমার বন্ধু আছে, তোমার বন্ধু সারা জীবন তোমাকে গাইড করবে বা ভালো করবে, বা সেদিক দিয়ে সেটা চাটে বোঝা যায়। এবং তোমার বন্ধু যদি ক্ষতি করে, সে তোমার কোন জায়গাটাকে ক্ষতি করতে পারে, পার্টিকুলার কোন জায়গাটাকে সে আমার ক্ষতি করতে পারে বা শত্রুতা করতে পারে। এইখানে দেখুন, এই জাতিকা 3rd প্লেসে রাহু আছে, বন্ধু, ভাতৃ বা বন্ধু স্থানে দেখুন রাহু বসে রয়েছে, অবস্থান করছে। রাহু কারোর ভালো অপকর্মের হোতা, কখনোই ভালো চায় না। যে বন্ধু আসবে সে হচ্ছে অপকর্মের হোতা। আচ্ছা, পরিষ্কার দেখাচ্ছে দেখুন। এবার 3rd প্লেসটা কার ঘর? মকরের ঘর। মকরের মালিক কে? না, মকর রাশির মালিক হচ্ছে শনি, স্যাটার্ন। স্যাটার্ন এই জাতিকার কোথায় বসে আছে? রবির জায়গা, সিংহ রাশিতে বসে আছে, রবির সাথে বসে রয়েছে। রবির সঙ্গে শনির বিরাট অ্যান্টি, অর্থাৎ প্রচন্ড অ্যান্টি ভাবে সে যাবে। সেটা কোন জায়গা? এই জাতিকা, এই জাতিকার কর্মস্থান, পিতৃস্থান, কর্মস্থান বা অন্যের প্রীতিভাজন হওয়া, এই জায়গাটা, এই পার্টিকুলার এই জায়গাটাকে নষ্ট করে দেবে যে ওর বন্ধু আসবে। এইবার ওর আত্মীয় কোন দিক দিয়ে ক্ষতি করতে পারে? বন্ধু তো ওই দিক দিয়ে ক্ষতি করতে পারে। একটা চার্ট দেখ, পুরো একদম তোর পুরো
গুষ্টি চলে আসবে দেখবি বলতে গেলে অত সোজা না। আমরা পুরান মধ্যে শিখেছি সব বাচ্চা আছে, সব এখন সব জন্মায়নি, তো এখন দেখছি তো সব জন্মায়নি, গলা টিলে দুধ বেরোয়, জন্মায়নি। একটা প্রশ্ন করলে আমার প্যান্ডেলের সামনে কেউ আসবে না, সব দূরে দূরে থাকি, যেন একটা প্রশ্ন করে ফট করে ভুল ধরে দেবে, সব পেস্টিসের ব্যাপার হয়ে যাবে। তোমার শত্রু এই জাতিকার শত্রু ভাব যে 1 2 3 4 5 6 ষষ্ঠ ভাব, ষষ্ঠ মালিক সে মানে মঙ্গল বসে আছে ওর একাদশে সুনামের জায়গা, সেখানে বসে আছে কি বুধের সাথে অ্যান্টি, কিন্তু বুধের সাথে মঙ্গলকে না লগ্নপতি ষষ্ঠপতি বসে আছে কোথায় না একাদশ স্থানে, সেটা হচ্ছে চস্তির। অতএব এখানে মানে যেটা দেখা যাচ্ছে এর জ্ঞাতি আত্মীয় থেকে শত্রুতা বেশি আসবে। আচ্ছা, মঙ্গলের সঙ্গে শুক্র বসে রয়েছে, মানে এর যে শত্রুতা করবে মাতৃতুল্য কোনো মহিলা, ছেলে নয়, লোক নয়, পুরুষ মানুষ নয়, মহিলা। আচ্ছা, আপনি বুঝতে পারছো মা? হ্যাঁ 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 বলুন। বুঝতে পারছো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অত শতবা কোনো মহিলা মানে কাকি, জেঠি, পিসি, মাসি এদের মধ্যেই হবে। আচ্ছা, রেজাল্ট কেমন হবে মাধ্যমিক এবার? কি বুঝতে পারছো? সেরকম কিছু পাচ্ছ, সেরকম কিছু বুঝতে পারছো, সেরকম কিছু সন্দেহ করো কি হ্যাঁ না? তুমি কি সন্দেহ করো সেরকম কিছু মনে হয় যে আমার মেয়ের ভালোটা চাইছে না? না না, মেয়ে ভালোতে চাই, মেয়ে পড়াশোনা চাই। না, তোমার মেয়ের ভালো চাইছে না এরকম লোক আছে মেয়ের আত্মীয়র শত্রুতা মধ্যে। রয়েছে কথা বলছে। ও হ্যাঁ, না সে তো আমি যা বলতে জানি না, ঠিক বলতে পারছি না আমি। মাতৃতুল্য দেখবে এর মধ্যে পাবে, কাকি, জেঠি, মাসি, পিসি এদের মধ্যে। আচ্ছা, যাকে তোমার মেয়েকে ভালো করে গাইড করো, নিশ্চয়ই উঠবে, ওর কাল সর্ব দোষটা আছে। পরীক্ষাটা ভালো হবে তো? হ্যাঁ, পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে, পড়াশোনার জায়গাটা খারাপ না মা, ভালো হবে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। তো বিগুদা একটা চার্ট পেলে একেবারে সেই চার্টটাকে এত একেবারে নাড়ি ভুড়ি বের করে দেন। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো আসলে এতটাই ভালোবাসেন, এইটাকে একেবারে মন প্রাণ দিয়ে করেন বলে কিন্তু এটা সম্ভব হয়। দেখুন, একটা লাইভ ফোন ইন অনুষ্ঠানেই এতটা বিগুদা বলে দিতে পারেন। অতএব যদি আপনারা চেম্বারে আসেন, নিশ্চয়ই আরো অনেকটা সময় নিয়ে বিগুদা আপনাদেরকে দেখবেন এবং অনেক কিছু না সবকিছুই বলে দিতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই বলে দেওয়ার পরে আপনাদেরও কিছু করণীয় থাকে, যেই গাইডলাইন দেবেন সেই গাইডলাইনটা ভালো রেখে দিলে হবে না, ফলো করতে হবে। প্রত্যেকে বলি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে ছোট থেকে বা বড় হলে একটু বড় হলে দেখিয়ে নেই যে তোমার কোন লাইনটা ভালো, এবং যদি তোমার চার্টে ধরা যায় যে চাকরিদার ব্যবসা আছে, ব্যবসা করলে আমার কোন ব্যবসাটা সুটেবেল আপনি বলুন। দুম করে ধূপের ব্যবসা করছে, কেউ হয়তো মেডিসিন ব্যবসা করছে, কেউ হয়তো আয়রন জাতীয় লোহার ব্যবসা করছে, কেউ হয়তো গাড়ির ব্যবসা করছে, কেউ হয়তো ট্রাভেলস এর ব্যবসা করছে, দুম করে নেমে গেল, তারপর দেখলো সেই আন্দাজে ঢিল মানে অনেক সময় লেগে যায়, সে দাঁড়িয়ে যায়। আপনার এই যে এই মাসে তো অনেক বিয়ে হবে, মানে বিবাহ হবে, মানে ওইগুলো আসছে, মানে বিবাহ বন্ধন করে রেখেছে, মানে বেঁধে দিয়েছে, বিবাহ বেঁধে দিয়েছে। এরকম লোক আসছে, আজকে এসছে, স্বামী স্ত্রীকে দেখে না, স্বামী অন্য মহিলার প্রতি আসক্তি। আমি বলুন, স্বামীর জামার খুঁট ডান দিকে জামার এই সাইডে খুঁটে একটু কেটে নিয়ে আয় দেখিনি, খেলাটা দেখ। যাকে এরকম কি জিনিস আছে, মেয়ে মানে স্বামী ভালো, মেয়ে মানে বউ অন্য এই ব্যাপার আছে, তার শাড়ি বা সালোয়ার যাই পড়ুক, আর খুঁটটা কেটে নিয়ে আয়, তার ফটোটা নিয়ে আয়, আর সে যে সিঁদুরটা দেয় মাথায়, সেই সিঁদুর কৌটো থেকে একটু সিঁদুর নিয়ে পালিয়ে যাওয়া, মানে নিয়ে এখানে বসবে, খেলাটা দেখ। এই যে সাংসারিক অশান্তির ক্ষেত্রে আপনারা এই যে বুড়ি বুড়ি মানুষ আসেন সাংসারিক অশান্তির সমস্যা নিয়ে, তো বিগুদা কিন্তু এইরকমই ছোট ছোট কিছু কথা বলেন, কিছু কাজ করতে বলেন, যার মাধ্যমে সমাধান হয়ে যায়। এইসব কাজগুলো আমরা করে দিই। এবার জ্যোতিষ মতে যেসব ব্যাপার আছে আমরা গাইড করে দিই, গাইড করলে কি তুমি বললে আমার দরজাটা খুলে গেছে, ওই দরজাটা খুলে দেয়। জ্যোতিষী কোনো তোমাকে সরকারি চাকরি করে দেবে না, কিছু করে দিতে পারে না, আমি পারি না, কেউ পারে না, তোমার দরজাটা খুলে দেবে। তুমি বলছো আমার দরজাটা বন্ধ আছে, যেতে পারছি না, আপনি করে ঠিক করে দেন, ওই জায়গাটাকে গাইড করে দাও। ঠিক। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি ডলি আগরপাড়া থেকে বলছি। আগরপাড়া থেকে ডলি কর্মকার। ওকে, কার ব্যাপারে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ঠিক আছে, ছেলের নাম বলুন। মনোজিৎ কর্মকার। মনোজিৎ। হ্যাঁ। ডেট অফ বার্থ কি? ডেট অফ বার্থ বলুন। কত? 23/12।
হ্যাঁ 23/12/1986। আচ্ছা, 23শে ডিসেম্বর 1986। সময় বলুন। ভোর 4:15, কলকাতা জন্ম। ঠিক আছে। ও পড়াশোনা তো শেষ হয়ে গেছে, হ্যাঁ, চাকরি ছিল। বলে লাভ নেই। কি নিয়ে জানবেন? কি সাংসারিক? কাজের জায়গাটা এবং মানসিক অশান্তিতে ভুগছে। হ্যাঁ। মানসিক অশান্তি, সাংসারিক জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব। টুইসডে জন্ম, মঙ্গলবার জন্ম, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। ওর পারিবারিক জীবনটা একদম শেষ, বুঝতে পারছো মা? হ্যাঁ। ওর পারিবারিক লাইফ, নিজের পার্সোনাল লাইফটা একদম শেষ, একদম শেষ। একদম শেষ, আচ্ছা আচ্ছা। একদম জর্জরিত। মানে ও আইনগত ব্যাপারেও ভবিষ্যতে ফেসে যাবে এবং ও নানা রকম মানে সে বলে উৎপীড়িত হচ্ছে, নানা দিক থেকে উৎপীড়িত হচ্ছে। ওর বছর 1.5 বছর যাবত থেকে টাইমটা খুব খারাপের দিকে চলে যাচ্ছে। তুই ভালো লোকের একটা পরামর্শ নাওনি কেন? পরামর্শ নাও ভালো লোকের। আপনার কাছে দেখুন তো কে? 2018। 18 সে কবে? আচ্ছা, 18 এসেছিল তখন তো নিশ্চয়ই ভৃগুদা এগুলো বলে দিয়েছিলেন তো? হ্যাঁ। তাহলে তা বলে দিয়েছিলেন যে শুধু আমি কি বললাম, শুধু গাইডলাইন নিলেই হবে না, তারপরে যেগুলো করতে বলেছিল সেগুলো করেছেন? করছি। তার সত্ত্বেও এই যে রাহুল দশের চলছে, বিয়ে ভেঙে গেছে। হ্যাঁ, লাইফটা একটা অন্য মেয়ে ছিল, পাল্লে পরে প্রথমে তো আমার একটা কাটবে। আইনগত ব্যাপারে তো ফেসে যাবে, তো দেখা করা উচিত তো আমার সাথে। আপনাকে তো ভৃগুদা বললেন যে আপনি তো আগে দেখা করা উচিত ছিল, এবং সেকেন্ডলি দেখুন এসে শুধু কনসালটেশন আপনারা নিয়ে গেলে হবে না, আপনাদের যা যা করতে বলবেন সেগুলো তো আপনাদের ফলো করতে হবে, তাই না? ডাক্তার এসে দেখা দেখালে করুন। ডাক্তার যে ওষুধ বলবে সেটা খাওয়ার চেষ্টা করবে, না হলে কি করে রোগ সারবে? নাহলে রোগ সারে না। ঠিক আছে, ঠিক আছে। আমার সঙ্গে যদি পড়ার এসে দেখা করুন। আপনি যখন বিশ্বাস করে ভৃগুদার কাছে এসেছিলেন, আজকে বিশ্বাস করে ফোন করেছেন, তো সেই বিশ্বাস নিয়েই আসুন। আশা করছি আপনার ছেলে ভালো থাকবে। মানে যে মেয়ের সাথে এসব একদম, এবং ব্যাপার ছাড়বেও তাই বললেন। ফেসে যাবে, ফেসে এবং- গিয়ে ও উৎপীড়িত হবে, মানে বিপদে পড়ে যাবে। একদম। এবং শুধু কনসালটেন্সি কিন্তু আপনাদের কখনোই সমস্যার সমাধান করে দেবে না। হ্যাঁ, কিছু গাইডলাইন দিয়ে দেন, কিছু টোটকা বা কিছু করণীয় জায়গা থাকে যেটা সাময়িক আপনাদের একটা সাপোর্ট দেয়, কিন্তু পার্মানেন্ট কিছু করতে হলে অবশ্যই রেমেডি নিতে হবে। প্রতিকার প্রতিবিধান এই দুটোর মাধ্যমে আপনারা ভালো থাকবেন। সেই জন্য অবশ্যই চেষ্টা তো আমাদের প্রত্যেককে করতেই হবে কি করে আমরা ভালো থাকতে পারি। তো সেই চেষ্টারই একটি পার্ট হচ্ছে এরকম এসে কনসালটেন্সি করা এবং সাথে সাথে যা যা বলা সেগুলো একটু ডিটো ফলো করা। আগামী 30শে ডিসেম্বর আমাদের যে অমাবস্যা তিথি রয়েছে, পৌষকালী অমাবস্যা তিথি, ভীষণ ভালো পূর্ণ তিথি, যেখানে অশুভ আত্মার বা অশুভ কিছুর আমরা বিনাশ করে শুভ সূচনা করতে পারি। তাই এই শুভ তিথিকে আপনারা কাজে লাগান। যে হোমযজ্ঞের আয়োজন করছেন সেটা একেবারে তারাপীঠের মহাশ্মশান ভূমিতে, তো সেইখানে এসে আপনারা যদি সেই মহাশ্মশান ভূমির মাটি স্পর্শ করে যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সেখানে আহুতি প্রদান করেন, সেখান থেকে আপনারা অবশ্যই পজিটিভ এনার্জি গ্রহণ করবেন এবং তারপরে যেটা ধারণ করবেন সেটা নিশ্চয়ই আপনাদের জীবনের শুভ পথের সূচনা করবে। আগামী মঙ্গলবার দিন আপনারা ভৃগুদাকে ব্যারাকপুরের চেম্বারে পাচ্ছেন। কালকে বাড়িতে। হ্যাঁ, এবং সোমবার বাড়ির চেম্বারে থাকে এবং মঙ্গলবার দিন 3টে অবধি কিন্তু বাড়ির চেম্বারে পাচ্ছেন, তারপরে ব্যারাকপুরে যাচ্ছেন। অতএব যারা যারা দেখাতে চাইছেন আপনারা আসুন, এবং বৃহস্পতিবার করে গড়িয়াহাটের চেম্বারে থাকে। যাদের মহিলা বা এদের বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে যাচ্ছে, এত ভালো 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 যোগাযোগ গুণ আসছে না, সোমবার দিন আমার বাড়ির মন্দিরে আসতে পারে একটা আকন্দ ফুলের মালা নিয়ে, শুদ্ধ চালে চান টান করে একদম সোমবার? শুদ্ধ চালে আচ্ছা। প্রতি সোমবার আকন্দ ফুলের মালা নিয়ে আমার মানে মন্দিরে আসবে, বাবার কাছে আমি মন্ত্র বলবো, সেই মন্ত্র পড়াবে, দেখবে তোমার বিয়ের যে জ্বর ছিল জ্বরটা খুলে গেছে। আমি যে মন্ত্র তোমার বলবো সেটা বলে তুমি বাবাকে পড়াবে, বেশ। পরে তারপর আমাকে বলো তো সত্যি তো, আংটি নয়, পাথর নয়, তাবিজ নয়, এই দারুণ জিনিস, এরম জিনিস তো বাপের জামে দেখিনি। আচ্ছা ভৃগুদা, এই যে যিনি ফোন করলেন একজন কারো পাল্লাই করেছে, এদের জন্য কি কোনো টোটকা আপনি দিতে পারেন? টোটকা মানে কি এটা ছাড়াতে হবে, ভূত ছাড়াতে হবে। হ্যাঁ, ভূত ছাড়ানোর জন্য ভূত আসতে ছাড়ানোর হবে। জন্য আমরাই তো ভূত, ভূত বলে কিছু নাই। ঠিক।
একদম আপনারা যোগাযোগ করুন এবং 30শে ডিসেম্বর যারা যোগ্য দেখতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন। সকলে ভালো থাকুন, নমস্কার। জয় মাতারা, জয় বামতলা, জয় মাতারা, জয় বামতলা, জয় মাতারা, জয় বড় মা, 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 জয় বড় মা।